সাসে লিখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে স্পেশাল যে সাংকেতিক চিহ্নে যে কথাগুলো হয়েছে এগুলাই হচ্ছে হুরুফে মুকাত্তাআত। একটা রেস্টুরেন্টে 100 জন মানুষ বসা, এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, দোস্ত ওই যে গতকালকে যে ঘটনা বলছিলাম মনে আছে? ও বলতেছে আমার তো মনে আছে, অথচ কেউ বুঝতে পারেনি। এর অর্থ হলে দোস্ত জানে তার সঙ্গে গতকালকে কি কথা হয়েছে। আল্লাহ এখানে আলিফ লাম রা বলে হুরুফে মুকাত্তাআত যতখানে বলছেন, আল্লাহ বলছেন দোস্ত ওই যে মেরাজে আমার কাছে বসে কথা বলেছিলাম ওই যে ওইটা আলিফ লাম রা, এটার নামই হচ্ছে হুরুফে মুকাত্তাআত। আমরা ওদিকে না গিয়ে পরের শব্দে আল্লাহ বলছেন কিতাবুন, আপনাকে একটা কিতাব দিয়েছিলাম, আল কোরআন, আনজালনাহু ইলাইকা, যা আপনার প্রতি প্রেরিত হয়েছিল আপনার প্রতিপালকের পক্ষ থেকে। এই কোরআনের কাজ কি ছিল? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্য, অন্ধকার দূর করে আলোর পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন একটা কিতাব যার নাম হচ্ছে আল কোরআন। যার নাম কি? সবাই বলেন, খুব মনোযোগ দিয়ে শোনো। আপনাদের কাছে 1 নাম্বার জিজ্ঞাসা, আমরা যারা এখানে বসেছি আমরা সকলে মানুষ কিনা? সকলে বলা লাগবে, কিন্তু কেমনে বুঝলেন? বলতে হবে আমার সাথে, এভাবে কথা বলবো আমরাই তো একে অপরের সাথে কথা বলবো। বলেন মানুষ কেমনে? কিছু কয় না দেখি, বলেন কিছু কইবেন না আপনারা? আপনারা মনে করতে পারেন আমাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আমরা মানুষ। রব বলেছেন উলাইকা কালানাম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কালানাম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আযাল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না, যদি তার ভিতরে আদর্শ আর চরিত্র না থাকে। আদর্শ আর চরিত্র যদি না থাকে, দেখতে মানুষ, আল্লাহর কাছে 1 পয়সারও কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আবু বকরও দেখতে মানুষ, একজনের দাম আছে আর একজনের দাম নাই। দুজনেরই দাড়ি ছিল, দুজনেরই জুব্বা ছিল, একজনের দাম ছিল আর একজনের দাম নাই। এই ব্যবধান করেছে একমাত্র চরিত্র আর আদর্শ। কথা কি বুঝতে পারলেন? মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চায়। তাহলে দেখতে মানুষ আল্লাহর কাছে কোনো দাম নাই যদি তার আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। খুব বুঝবেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি কিছু একটা উপকার হবে। আমরা যারা এখানে বসেছি আমরা সকলে মুসলমান কিনা? কথা বলেন। কেমনে বুঝছেন? আমার সাথে কথা বলতে হইব। হ্যাঁ, আমারে বলেন কেমনে? এটা বাদ দেন, আর কিছু কর। উনি বলছেন ঈমান আনছি, আর কিছু আছে? ঈমান আনছি, আমরা এখান থেকে শুরু করি। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। শুধু কালিমা জানলে, বুঝলে, পড়লেই মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নামে একটা বিভাগ আছে। ওখানে মুসলমান ছাত্রদের পাশাপাশি অনেক হিন্দু, বৌদ্ধ, ভিন্ন ধর্মের ছাত্র ছাত্রীরাও পড়ে না? পড়ে না? কথা বলেন না কেন? তারা এখানে কোরআন থিসিস করে, অ্যানালাইজ করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই যারা গবেষণা করে ডক্টরের ডিগ্রি নেয় তারা কম জানে না বেশি জানে? বলেন, কম পড়ে না বেশি পড়ে? কম বুঝে না বেশি বুঝে?
তাহলে কোরআন সুন্নাহ গবেষণা করে জেনে বুঝে পড়ে যেই সমস্ত হিন্দু বৌদ্ধ ভাই বোন ডক্টরেট ডিগ্রি নিছে তারা মুসলিম? তারা জানতো না? বলেন না, জানতো না, পড়ে নাই, বুঝে নাই। তাদের জানবার বুঝবার পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে না। এখানে একজন বলেছেন আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই মুসলমান পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছেন, মাঝে মাঝে ইকামত দিয়েছেন, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, এমনকি তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন, নিজের জুব্বা মুবারক খুলে তাকে কাফন দিতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়া কবরে ইয়া রাসূলুল্লাহ একটা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি, আপনি কোন ইমামের মুসল্লি? রাসূলে পাকের দস্তারখানের সাথী, রাসূলে পাকের জুব্বা তার গায়ে। আল্লাহ বলছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না, ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো তার ভিতর আর বাহির মিল ছিল না, যার নাম মুনাফিক। এই জন্য রাসূলের মুসল্লি হইয়া দাড়ি রাখবার পরেও, তাহাজ্জুদওয়ালা হওয়ার পরেও জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন। অপরাধ, কথা বলেন, অপরাধ কার নাম? মুনাফিক। যার কথায় কাজে, যার ভিতর বাহির, তার নাম, সবাই বলেন, তার নাম। এটা মনে রাখবেন। এই যে আপনারা যে দেখতেছি ওলিয়া উলিয়ার মতো ভাব ধরছেন, কারো দাড়ি আছে, কারো টুপি আছে, কারো জুব্বা আছে, কারো পকেটে তসবিও থাকতে পারে, মেসওয়াক আছে, দেখতে তো আপনাদেরকে ওলিয়া উলিয়ার মতো মনে হইতেছে, ভাব ধরছেন। এই ভাব ধরছেন কে রে? এই ভাব ধরলেই কি জান্নাতে যাওয়া যাবে না আদর্শ আর চরিত্র লাগবে? কথা বলেন না কেন? আদর্শ আর চরিত্র ঠিক করা লাগবে। এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছি আমি আর আপনি। কথাগুলা দিল দিয়ে শুনেন, শুধু মনে রাখবেন, শুধু দাড়ি দেখাইয়া দেখাইয়া জান্নাতে যাওয়া যাবে না। আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে, নাই? আপনি বলবেন আমার তো সুন্দর টুপি আর পাগড়ি আছে, এটা দেখে দেখে জান্নাতে চলে যাবো। তোমার আমার চাইতে বহুত লম্বা পাগড়ি আজকালকের শিখেরাও পরে। কথা বলেন না কেন? আপনি বলবেন আমার লম্বা জুব্বা আছে, ওদের তো না, এটা দেখে দেখে জান্নাতে চলে যাবো। তোমার আমার চাইতে বহুত লম্বা জুব্বা ইহুদিরা পরে, ইহুদিরা। কথা বলেন না কেন? আপনি বলবেন আমাদের তো তসবি আছে, ওদের তো তসবি নাই। আরে বাবা, আপনি তো তসবি পাবলিকের দেখাইয়া দেখাইয়া পড়েন। আর আমাদের দেশে যারা বৌদ্ধ তারাও দেখবেন তসবি পড়ে, সকালবেলা হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে, হলুদ ব্যাগের ভিতরে হাত ঢুকায় ওখানে পড়ে। কথা বল না কেন? তো আপনি দেখাইয়া পড়েন, হে না দেখাইয়া পড়ে, ভাব তো হে বেশি ধরছে। কথা বলেন না কেন? তাহলে ভাব ধরলেই কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না, যাবে? কি লাগবে? আদর্শ আর চরিত্র। কি লাগবে? এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা, কেউ রাগ করবেন না, শোনেন। এই পুরো সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এই সমাজ এলাকায় অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবি আছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়ে, হজ করেছে, উমরাও করে, আবার কুরবানিও করে। এমন বহুত মুসলমান আছে দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়বার পরেও
এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন, আরো জোরে বলেন। নাই না আছে? বলেন নাই না আছে? যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করছে। যে সুদের কারবার করে, হাদিস বলছে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে সমাজের যত বড় নেতা হোক না কেন, যত দামি বংশের হোক না কেন, সেই হচ্ছে এই সমাজের কুকুরের চাইতে নিকৃষ্ট আর খারাপ। ঠিক কিনা বলেন? বলেন এমন লোক নাই? বলতেই নাই। সমাজ নষ্ট করছে কে? আমরাই। বৈশা রয়েছেন, মাশাল্লাহ আসছেন, এটাও ভালো। একজন উঠবেন, মনে করবা আমরা আপনি হেই কামলা, এখন উঠেন শুধু। সমাজ আপনি আমি নষ্ট করেছে। শোনা মুসলমানেরা, এলাকায় অনেক মুরব্বী আছেন, দুহাত জোড় করে বলছি কাউকে চিনি না। আজান হওয়ার পরে মসজিদে নামাজের জন্য রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক মুরব্বী আছেন আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। আছে না নাই? আর চার দোকানে বসে টেলিভিশন দেখে আর বদনাম, গীবত, শিকায়াত, সমালোচনা, চুগলখুরি। চার দোকানে বসে ছাসা কইতেছে কার বউ কার সাথে বাগ্যা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা। এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলে না কেন? এই কামের জন্য এরা ফাটাইছিল আল্লাহ। সমাজ এতে নষ্ট, কেউ রাগ করবেন না। শুনেন, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের, এলাকায় এমন মাতবর, পঞ্চায়েতের বড় মুরব্বী পাওয়া যায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার কেদিকে দিয়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? হাতে 500 টাকা ধরাইয়া দিলে পুরা বিচার শুদ্ধা খায়া ফেলায়। এগুলা নাই সমাজে, না বলতেই নাই। সমাজ নষ্ট করছে কে? আপনাদের বোধে খারাপ লাগতেছে? একটু হাত তুলে দেখান তো দেখি কার কার খারাপ লাগতেছে। এটা তো করলেন কি? খারাপ লাগতেছে? যুবক যারা আছো ভাই, তোমাদেরকে আমি চিনি। তোমরা যে খারাপের খারাপ, আমার সাথে একটু ভালো করে কথাটা বলো, তাহলে তোমাদের সব কইয়া দিব। আজকালকে এই যে যুবকেরা আছে না, দেখবেন চুল কাটে, চুল বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সাইড কাটটা খালি করে মাঝখানে রেখে দিছে। মনে সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে থুইছে। এমন আছে না অনেকেই? কি ডিজাইন রে আল্লাহ! কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, জওয়ানেরা কি বলতে চায়। সমাজ আপনারা আমরা এমন ভাবে নষ্ট করেছি, এমন ভাবে নষ্ট হয়েছে এই সমাজ। গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট, এলাকা নষ্ট, মহল্লা নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট করে দিয়েছি। আপনাদের বৃহত্তর এলাকায় সুনামগঞ্জে খবর নিবেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে জাল বুয়া দলিল করে, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। নাই নাই? কি ভাব ধরছে এরা, অলিয়া উলি হয়ে গেছে। কত খারাপ সমাজ! আমি জানি আপনাদের খারাপ লাগবে, আমি আইসি প্রথম, আর আমি তো চাই এমন খারাপ লাগুক জিন্দিগিতে আমার কোক নাইতে। শুধু শুনবেন, এখনো কিছু কই নাই, কিন্তু শুরু করি নাই এখনো, শুধু বৈশা থাকেন না। কি করছে এই সমাজটাকে এরা? অনেক মুরব্বী আছেন বাবা, দুহাত জোড় করে বলছি, সম্পত্তি বন্টন করতে গিয়া ছেলেদেরকে ঠিক মতো দিছে, এটা বড় ছেলের, এটা মেজো ছেলের,
এটা ছোট ছেলে, নিজের মেয়েরে দেয় নাই, ছেলেদেরকে ভাগ ভাগ করে দিয়া নিজের মেয়েরে জড়ায়, আম্মা তুই টেনশন করিস না, ভাইদেরকে জায়গা জমি দিছি তো কি হইছে, তোর জন্য বাপের বুক ভরা দুয়ার ভালোবাসা আছে। আল্লাহ কই কিও বাটপার, কথা কোন লাগে, তুই নিজের মেয়েরে ঠকাইয়া তোর দোয়া কবুল করতো কেডা, কথা কয় না কে, তুমি নিজের মেয়েরে ঠকাইছ। আল্লাহ বলছেন পৃথিবীর বাবার সম্পত্তিতে ছেলে যেখা নেই পাবে, মেয়ে শেখা নেই পাবে, হয়তো অংশে কম পাবে কিন্তু সে পাবেই। আর তুমি মেয়েরে না দিয়া ছেলেরে দিয়া হজে গিয়া কাবার গিলাফ ধরে কান্দে, আল্লাহ ঠিক মতো দিয়েছি, শয়তান কাল্লা এটা আমার চাইতেও টাটকা শয়তান, কথা বলে না কেন, আমি যে কাম করিনি হেডে এটা করছে। সম্পত্তি দিবেন না ঠিক মতো, তাহাজ্জুদ পড়বেন, ভাব ধরবেন, এগুলো দিয়ে কাজ হইতো না, কারণ বান্দার হক তাকে দিতে হবেই। পরিষ্কার পরিষ্কার। সমাজ এত নষ্ট, আজকালকার এই যে যুবক ভাইয়েরা আছে এরা তো মসজিদে ঠিক মতো যায় না, হয়তো কারো অজু ঠিক নাই, কারো হয়তো প্যান্ট ঠিক নাই, কারো হয়তো কোমর বের হয়ে যায় অজুতে গেলে, সেজদায় গেলে। কিছু মুরব্বী আছে কয় দেখছো নতুন নামাজি হইছে, সবার আগের কাতারে জায়গা, অজু ঠিক নাই, সেজদা ঠিক নাই, যা পিছনে, কথা কন নাই। তুমি এটা বলছো কেন? অত আজকে এসেছে জানে না, আগামীকালকে হয়তো জানবে, পরের দিন হয়তো কাঁদবে, তোমার আমার চাইতে ভালো মানুষ হয়ে যাবে। তাকে দূরে সরিয়ে দিয়েছ কেন? অনেক মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজে যায়, আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয়। এটা আমি জানি না সুনামগঞ্জে আছে না, আসে না? কিছু বাচ্চারা মসজিদে যায়, এক মুসল্লি কয় এক কাতার পিছনে যা, গেছে। আরেকজন আইসে, আচ্ছা গায়ে বাচ্চা আরেক কাতার যা, গেছে। আরেক মুসল্লি এসে কতক্ষণ পরে, হে বাচ্চাটা সবার আগে আইছিল মসজিদে, আর হেরা পরে পরে আইসা বাচ্চারে দিতেছে। আরেক মুসল্লি আইসা দিছে ধাক্কা, বাচ্চা গেছে গা বাইরে, দূর আর জিন্দিগিতে মসজিদে আইতাম না, মসজিদে সব শয়তান ঢুকে গেছে গা। কথা বলেন না কেন? এটা করলেন কেন? আমার বলেন করলেন কেন? কিছু কয় না। বলছি বাচ্চাকে বাইর করছেন কেন, সুবিধা কি? কিছু কয় না। নাবালিগ হয়েছে কি দুইছে, নাবালিগের কথাই তো ওয়াজ করতেছি, বড় এলিকে কইতাম নি, বাচ্চা হয়েছে কি হয়েছে? মুরব্বী বাবা, তোমার আমার নামাজ মসজিদে কবুল নাও হতে পারে, নামাজ পড়ে সুদ খাও, নামাজ পড়ে ঘুষ খাও, নামাজ পড়ে বউরে তুইয়া বাবির মুখে খাবার উঠাইয়া দাও, তোমার নামাজ তো কবুল হয় না। নামাজ যদি কবুল হয়, এই মাসুম বাচ্চাদের উসিলায় নামাজ কবুল হয়। তুমি এদেরকে বাইর করে দাও, পিছনের কাতারে যা, তুমি যাও না কেন? এই জন্য আজকের থেকে এই সুনামগঞ্জের প্রত্যেকটা বাচ্চারা মসজিদে নামাজে যাবে, ঠিক না বলেন? যাবে, বলেন যাবে। দরকার হলে মসজিদে দৌড়াদৌড়ি করবে, দরকার হলে মারামারি করবে, দরকার হলে মসজিদের ফ্যান ভাঙ্গে ফেলায় দেবে, দরকার হলে মসজিদে মুসল্লিদের লুঙ্গি ধরে টানবে, দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও মসজিদে যাবে। বলেন যাবে, বলেন যাবে। আমি সিনেমা হলে যেতে বলছি না, আমি বলছি মসজিদে যাবে। এই প্রজন্ম যদি মসজিদে যাওয়া বাদ দেয়, ভবিষ্যতে এদেরকে দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারবেন না। কেন এদেরকে বের করে দিচ্ছে? সমাজ কত খারাপ হয়ে গিয়েছে, সমাজ কত নোংরা হয়ে গিয়েছে। আপনারা তো শয়তান চিনেন না, আপনারও খারাপ কম না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, ওই যে মক্কায় গিয়ে জামারাতে পাথর মারে না, কথা বলেন না কেন? হজে গেলে পাথর মারতে হয় না? গতে হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গেছে, হজে গিয়ে জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে, পাথর মারতে মারতে বুধের রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাই রাখছস, আর তুই এখানে আমার এলাকায় মাইল লাগাইছস, জুতা দিয়ে মারতেছে। আমি আপনাদের কাছে সবিনয় জানতে চাই, যেই শয়তানকে 10 লাখ খরচ করে মক্কায় জুতা দিয়ে মারতে গেছিলেন, এই শয়তান সুনামগঞ্জে আইসা সুদের কারবার করছে
করছে। ওটা আইছিল এখানে, মক্কা থেকে আইছিল। সুদের কারবার করে কি মক্কার শয়তান না এলাকার শয়তান? কথা কোন পরিষ্কার কিন্তু। আবার কোন মক্কার শয়তান এলাকা, এর উপরে দুষ দেন কেন? এলাকায় যেই শয়তানের সুদ খায় এটা মক্কায় না এলাকায়? কথা বলেন। এলাকায় যে সান্দাবাজি করে এটা মক্কায় না এলাকায়? পাবলিকের জায়গা জমি জাল বুয়া দলিল করে যে শয়তানে, এটা মক্কায় না এলাকায়? গরিবের রাস্তাঘাট বন্ধ করে যে শয়তানে, মক্কায় না এলাকায়? ওজনে কম দে যে শয়তান, এটা মক্কায় না এলাকায়? শয়তান মক্কায় না এলাকায়? কথা কন। জুতা মারবেন মক্কায় না এলাকায়? ওখানে গেছেন কে রে? শয়তান এখানে, জুতা মারে মক্কায়। আল্লাহর ওয়াস্তে এই নোংরা সমাজকে পরিশুদ্ধ করবার দরকার আছে না নাই? পরিষ্কার করে বলেন, আছে না নাই? আছে। সমাজ কত খারাপ, সমাজ কত নিচে চলে গেছে। যুবক তোদেরকে আমি বলছি, আমি তোমাদের এক ভাই। আল্লাহ আমাকে পৃথিবীর এমন কোন দুনিয়ার সৌন্দর্যমণ্ডিত চমৎকার জায়গা নাই যেখানে আল্লাহ আমার নেয় নাই। কিন্তু দুনিয়ার কোনো দেশেই শান্তি নেই। তোমরা যেটা শান্তির দেশ মনে করো, ইউরোপ আমেরিকা, কোথাও শান্তি নেই। শান্তি একমাত্র রবের কদমে সেজদা। যুবক ভাই, আমার কয়েক মিনিটের কথাগুলো শোনো। মুরব্বী বাবারা আপনাদেরকে বলছি, জোয়ান তোমাদেরকে বলছি, কিছু বললেই বলে ব্যস্ত। ও যুবক আসুন আরপিনগরের তাফসিরে ব্যস্ত। ও যুবক আসুন নামাজে ব্যস্ত। ও যুবক আসুন দ্বীনের কাজ করি ব্যস্ত। আরে ভাই তুমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, দুনিয়া 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 বলে তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। কথা বলেন না কেন? সারাদিন দোকানদারি করছো সুনামগঞ্জ শহরে, দোকান আমার, বিজনেস আমার, ফ্যাক্টরি আমার, ইন্ডাস্ট্রি আমার, মার্কেট আমার। তুমি ফজরের সালাত পড়ো নাই, জোহরের সালাত পড়ো নাই, মাগরিবের আসরের সালাত পড়ো নাই, দোকানদারি করতে সব ভুলে গিয়েছ। ও গোলাম, ইশার সময় টাকা গুনতে গিয়েছ, পয়সা আমার, ক্যাশের বাক্স আমার, ব্যাংকের লেনদেন আমার। আরে জানো না, হয়তো তোমার ক্যাশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহরে বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ওরে ছাইড়া দিব না ধর্ম। আল্লাহ ও বলতেছে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তার। আল্লাহ একবারও তোমার স্মরণ করছে না। এখন তো কেসের বাক্সে বৈশা বৈশা টাকা গুনতেছে। আল্লাহ ওরে ছাইড়া দিব না ধর্ম। আল্লাহ দেন কান বরাবর একটা থাপ্পড় দিছে, তো থাপ্পড় চেয়ারে বসা, দেখা যায় ব্রেন স্ট্রোক। নাই নাই যুবক, তোমার নাকি আমেরিকার স্পাউস ভিসা এসেছে, তুমি চলে যাচ্ছ স্টুডেন্ট ভিসা ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ডে চলে যাচ্ছ। ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করবা, বিউটিফুল লাইফ, কত চমৎকার দুনিয়া, সব চিন্তা করে চলে যাচ্ছ। ব্যাগেজ লাগেজ রেডি করেছ, আগামী কাল ওসমানী বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট, সব ঠিক। 10 বছর আগের বন্ধুকে টেলিফোন দিয়ে বলছো, দোস্ত আমি চলে যাইতেছি, হয়তো দেখা হবে না। সব ঠিক ছিল, বালিশের নিচে পাসপোর্টও ঠিক ছিল, সবাইকে স্মরণ করছো, একজন আল্লাহকে মনে করো নাই। আজরাইল বলছে, আল্লাহ ও নিমক হারাম, অক্সিজেন দিয়েছেন আপনি, যোগ্যতা দিয়েছেন আপনি, পয়সা দিয়েছেন আপনি, ও বিদেশে আগামীকালকে চলে যায়, পাসপোর্টে ভিসা, একটা বারো তোমারে মনে করে নাই। রব বলো আমি কি করতাম? আল্লাহ কয় দে, বুক বরাবর থাপ্পড় ঘুমায় রয়েছে, দিছে তো ঘুমে থাপ্পড়, দেখা যায় ঘুমেই হার্ট অ্যাটাক। কথা বলেন না কেন? কিসের দুনিয়া? রব আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোরে বানাইছি, আমি তোরে সৃষ্টি করছি, তুই কেমনে আমারে ভুল লাগে? কেমনে? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? বুঝে ধরে আমি দুহাত জোর করে আপনাদেরকে কয়েকটা মিনিট এভাবেই কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। ভাইরে, গাড়ি বাড়ি ফ্যাক্টরি দুনিয়া বহুত দেখেছি, বললাম না আমি দুনিয়া বহুত দেখেছি। আমি আইছি তো কয়েকদিন হইল,
কিছু শান্তি এক জায়গায়। তোমাদেরকে বুঝাতে চাই একটাই কথা, আজকে আমরা রাত দিন সন্তানের জন্য, পরিবারের জন্য কষ্ট করি, বাড়ি গাড়ি করি। কসম, কিয়ামতের দিন কেউ আপনারা আমারে চিনবে না। চিনবে? চিনবে? আমার কথা বিশ্বাস করেন আর না করেন, সূরা আল মারিজ খুলেন, 8 নম্বর আয়াত থেকে দেখেন, আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। এই আসমান লোহা যেভাবে গরম করলে ফুটা ফুটা হয়ে পড়ে যায়, ওই আসমান একদিন বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। বান্দা বুঝবে আমার কথাটা সত্য ছিল। ওয়া তাকুনুল জিবালু কাল আইন, যেদিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে, ওই দিন বুঝবে দুনিয়া ছিল ভুয়া। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। মা বাপ তো দূরের কথা, স্ত্রী সন্তান তো দূরের কথা, কলিজার টুকরা হামিমুন হামিমা, যাকে ছাড়া ঘুমানো যায় না, যাকে ছাড়া বেডে যাওয়া যায় না, যাকে কথা না বললে চিন্তা শেষ হয় না, রব বলেছেন সেও তোমার খবর নিবে না। ইউবসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ও বান্দা, তোর আমল নামায় লেখা ঠিক মতো সালাত পড়স নাই, তোর আমল নামায় লেখা ঠিক মতো আমার নাম নেস নাই। বল কেন? বান্দা বলবে, আল্লাহ, আমি আমার ছেলেদেরকে ভালো একটা বাড়ি বানিয়ে দেওয়ার জন্য রাত দিন গাদার মতো কাজ করছি, বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াবার জন্য রাত দিন গাদার মতো কাজ করছি, মেয়েদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য 30 বছর বিদেশে ছিলাম, ঈদের দিনও কাজ করছি। আল্লাহ, এই জন্য আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। আল্লাহ, আমার বিশ্বাস আজকে এই বিপদের দিনে আমার সন্তানরা আমাকে ভুলে যাবে না। ইয়াউমি ইদিম বিবানি, রব বলবেন ডাক দে তোর সন্তানদেরকে। সন্তানকে ডাকা হবে, বাপ বলবে এই সন্তানেরা তোদের বাড়ি বানাইয়া দিতে, তোদেরকে ইংল্যান্ডে পাঠাতে, তোদের জন্য বিজনেস দিতে। বাপ নামাজ পড়ি নাই, বিপদে পড়ছি, তোমরা আমারে বাঁচাও। কসম, সন্তান বলবে, আল্লাহ, যেই মুরব্বী বাপের অধিকার নিয়ে দাঁড়াইছে, এই চেহারার কোন মানুষ আমাদের বাপ ছিল না। কি বুঝলেন? এই চেহারার মানুষ আমাদের বাপ ছিল না। আল্লাহ বলবেন ও সাহিবাতিহি ওয়া আখি, ও বান্দা, এখন কি করতাম? আল্লাহ, যে সন্তানের জন্য এত কষ্ট করছি, এই সন্তান আমারে চিনে না, এদেরকে বান্ধ শিকল দিয়া আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন তোর সন্তানদেরকে বেঁধে রাখলাম, কিন্তু তোমারে ছাড়তাম না। আল্লাহ বলবেন বান্দা, তোর আমল নামায় লিখা দেখি, মানুষের কাছ থেকে ঋণে টাকা আনছস, টাকা দেশ নাই, সুদে টাকা আনছস, টাকা দেশ নাই। আল্লাহ, আমি করি নাই। আমার বউ আমারে কইছে একটা অর্নামেন্টস জুয়েলারি দেওয়ার জন্য, পাশের বাড়ির বাবির আছে, আমার বউর নাই। গড়টা একটা ওয়াইড আলমারি এয়ার কুলারের কন্ডিশন করার জন্য, টাইলস আর সিরামিক করার জন্য। আল্লাহ, বউর কথা সুদে টাকা আনছিলাম, ঠিক মতো দিতে পারি নাই, সুদ দিতে হইছে। আল্লাহ, এই বউর কথা এগুলা করছি, আজকে আমার বউ আমারে ভুলে যেত না, এরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে, শরীরে একটা মশা বসতে দিত না। আল্লাহ বলছেন ও সাহিবাতিহি, ডাক দে তোর বউরে। বউ হাজির। আল্লাহ বলবেন সিনোনি। মহিলা বলবে, আল্লাহ, দুনিয়ায় তো আমি বিয়েও করি নাই। কি বুঝলেন? কি বুঝলেন? কি কার জন্য করছে? আল্লাহ বলবেন, কি রে তোর বউ দেখি তোরে চিনে না? আল্লাহ, ওর জন্য এত কিছু করছে, আজকে চিনে না, ওরে বেঁধে রাখো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন, তোর স্ত্রীরে বাঁধলাম, কিন্তু তোরে ছাড়তাম না। আল্লাহ, আমার অপরাধ, তোর অপরাধ, ঋণের টাকা নিয়ে টাকা দিছস না, মানুষের সাথে আমানত নষ্ট করছস। আল্লাহ, আমি করি নাই, আমি বড় ভাই ছিলাম, আমার ছোট ছোট ভাই ছিল, এদেরকে মানুষ বানাবার জন্যে, ওদেরকে বিদেশ পাঠাবার জন্যে কত মানুষের সাথে বেইনসাফি করছি, আমানতের খেয়ানত করছি। আমার ছোট ছোট বোন ছিল, ওদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য আমি কত মানুষের সাথে বেইনসাফি করছি। আমি না বড় ভাই, এদের জন্য এগুলা করছি, সারা জীবন বিদেশ কাটাইছি ভাই বোনদেরকে মানুষ করার জন্য। আল্লাহ, আজকে আমার ভাই বোন আমারে ভুলে যাবে না। আল্লাহ বলবেন ও আখিহি, ডাক দে ভাই বোনকে। ভাই বোনকে হাজির করা হবে। তারা বলবে, আল্লাহ, যেই যুবক ভাইয়ের অধিকার নিয়ে দাঁড়াইছে, এমন চেহারার কোন মানুষ আমাদের ভাই ছিল না। কি বুঝলেন? আল্লাহ বলছেন এর পরের আয়াতে, বান্দা, এখন কি করতাম?
আল্লাহ আরে বান্দো আমার ছেড়ে দাও। আল্লাহ কয় এদেরকে বাদলাম, তোমারে ছাড়তাম না। অপরাধ আরো আছে কি? ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, ওই তুই নাকি সুনামগঞ্জ বাজারে দোকানে চান্দাবাজি করছস, তুই নাকি আরেকজনের জায়গা দখল করছস, তুই নাকি আরেকজনের মাথায় বাড়ি দিছস। আল্লাহ আমি না, চান্দাবাজি তো আমি করি নাই, আমার দলের লিডার কইছে যা আমি আছি। কথা কন না কেন? আমার গোষ্ঠীর মুরব্বী কইছে এর মাথায় বাড়ি দে, আমরা পুরো গোষ্ঠী তোর হককে আছে। আল্লাহ ও ফাসিলাতিহিল্লাতি তুবি, ওদের কথায় আমি এগুলো করছি। আমি তো কর্মী ছিলাম, ওরা আমার লিডার ছিল। আল্লাহ কয় লিডারে ডাক দে, লিডার হাজির। লিডার কা আল্লাহ আমি তো জিন্দগিতে কোনদিন লিডার আসলাম না। কই যাইবে? কে বুঝলে? আল্লাহ বলবেন কি রে হেদিকে চিনে না করলে হ্যাঁ বান্ধে ফিডা দিলেই কইব পেরে বানলাম, কিন্তু তোরে ছাড়তাম না। কারণ কি? তোকে বুঝাবার জন্য লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম দিয়েছি, সাহাবায়ে কেরাম দিয়েছি, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম দিছি। এত কিছু দেওয়ার পরে বুঝলে না কেন এবার ছাড়তাম না? আল্লাহ ছাড়তেন না। কয় না, ওয়ামান ফিল আরদে জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ ছেলে মেয়ে দিলাম, ভাই বোন দিলাম, মা বাপ দিলাম, বউ দিলাম, দলের লিডার দিলাম, ছাড়লেন না। আসমান জমিনে যা আছে সম্পদ সব তোমারে দিলাম, এবার ছেড়ে দাও। আল্লাহ জবাব দিচ্ছেন শেষ তো তোর দেওয়া, আর তো কিছু নেই। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, আজ তোকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। কেমন আগুন দিয়ে জ্বালাইবেন? এবার জিজ্ঞাসা আল্লাহ রে। আল্লাহ কয় নাযাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, রূহকে জ্বালায় না। রূহ জ্বলবে না, শুধু শাস্তি পাবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওদেরকে ডাক দে যাদের কথা শুনছিলে, আমার কথা শুনছিলে না, এদেরকে ডাক দে, কাউরে পাবে না। আল্লাহ কি অপরাধ করছি? আল্লাহ বলেন ও জামা ফাআওয়া, সম্পত্তি জমা করছিলা আর বাড়াইছিলা। সুনামগঞ্জে মার্কেট একটা হইছে, যদি আরেকটা হইতো, দোকানে একটা হইছে, যদি আরেকটা হইতো, এক ছেলে বিদেশ গেছে, যদি আরেকটা যাইতো, শুধু বাড়াইছিলা। আল্লাহ 30 নম্বর পারা সূরা হুমাজায় বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, সম্পত্তি বাড়াইছিলা আর গণনা করছিলা, এখন দেখো কেউ তোমারে বাঁচায়নি। এতক্ষণের ওয়াজে কি বুঝলেন? দুনিয়ার কেউ আমাদের পক্ষে থাকবে? বলেন থাকবে? ব্যর্থ চেষ্টা। এই জন্য আমার একটা মেসেজ আপনারা মনে রাখবেন, ও জওয়ানেরা, মুরব্বী বাবারা, এই পৃথিবীর কাউকে 100% খুশি করা যাবে না। নিজের মা বাপকেও খুশি করতে পারবেন না। মা বাপ কোনো এক জিনিস চাইছিল, দিতে পারেন নাই, বলবে দেখছো নি এখন ছেলেও আমাদের চিনে না। ভাই বোন কিছু চাইছিল, তুমি লন্ডনে থাকো, একটা মোবাইল চাইছিল, দিতে পারো নাই, ও দেখছো নি ভাই বিদেশি গিয়ে আমাদেরকে ভুলে গেছে। কথা বলেন না কেন? কাউকেই তুমি খুশি করতে পারবা না। রব বলেছেন বান্দা সবার পিছনে ব্যর্থ চিন্তা বাদ দিয়ে তুই একমাত্র আমি রবকে খুশি করার চেষ্টা কর। একটাবার সেজদায় গিয়া পড় সুবহানা রাব্বিয়াল আলা, আমি রব কথা দিলাম তোর সকল অপরাধ ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেব। কথা কি বুঝছেন? আমার অসুবিধা হইতেছে? অসুবিধা হয়? তাহলে এই নোংরামি থেকে সমাজকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই বাঁচাবার পথ আর পদ্ধতি আপনাদের সামনে সংক্ষেপ করে বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর, যদি অপরাধ থেকে এই সমাজকে নোংরামি থেকে বাঁচাতে হয়, রব কি বলেছেন? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বলছেন পয়গম্বর আরবি, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকেই মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি হলো, আমার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই কথা বলেন না কেন? আপনারা করেননি? না না, আপনারা তো ফেরেশতা, ওলিয়া ওলিয়া পড়তে পৌঁছে গেছেন। না কয়, এমন খারাপ আমরা হইছি। অহংকার কারে কয়? এলাকায় বেচারার আগে পয়সা পাতি ছিল না, গরিব মানুষ ছিল, হঠাৎ পয়সার মালিক। এখন দেখবেন টাকার গরমে এলাকার পাবলিকরে ঠিক মতো চিনেও না। কথা বলেন না কেন? আছে না নাই? অহংকার করা যাবে? জোরে বলেন, যাবে? সালাম দিলে জবাবও দেয় না। আজ থেকে 50 বছর আগে এলাকা বেচারার ঘর ছিল ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর, এখন কোটি কোটি টাকার মালিক হইছে, এখন সালাম দিলেও জবাব দেয় না, ভাব ধরে। মনে রাখবেন মুসলমানেরা, সম্পদের কারণে দুনিয়ার জমিনে আপনি যদি অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলার নিচে নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, একেবারেই নিজেকে ছোট করে দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে? আমার ওয়াজ বুঝেননি আপনারা? ভাঙ্গে ভাঙ্গে বলার পরে যদি না বুঝেন তাহলে আবার কম। বুঝছেন তো? অহংকার করা যুবকেরা করনি না, তোমরা করো না। তোমরা মোটর সাইকেল একটা পাইলে, ওরে বাপ রে বাপ, এ যতক্ষণ পর্যন্ত টাকের সিপায় না ঢুকছে এ শান্তি পায় না। কথা কোন লাগে? ওখানে ঢুকার আগ পর্যন্ত শান্তি নেই। আর হের মোটর সাইকেল স্টার্ট হয় না, মানে স্পিরিট আসে না, যখন মোটর সাইকেলের পিছনে তার গার্লফ্রেন্ড, বুঝছেন নি, হেরে বসাইয়া দেয়, তেল না থাকলেও স্পিরিট এসে যায়। কথা কন, এটা ঠিক কইছে কেডা রে? কেমন হয়ে গেছি আমরা? খারাপ লাগতেছে? অসুবিধা হয়? একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হচ্ছে। তকবীর না, এরা অসুবিধা হইতেছে। ক তুই তকবীর ক। এতক্ষণ ওয়াজ করলাম, এরা ক অসুবিধা। আমি একটু সচেতনতার চেষ্টা করি। সচেতন না থাকলে যে এত কথা বলি ডিপলি, এগুলো বুঝবে কে? তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে। আমরা কি আর কয়েক মিনিট কথা বলতে পারি? এই যে ভাই, এই যে হলো গেঞ্জি, হ্যালো, গুড, থ্যাংক ইউ বয়, বসে গেছে। উঠলেই খবর ছিল, কিন্তু মনে করতাম তোমার মোবাইলে মিস কল আইছে। যাক, ভালো ছিল। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। একটু আস্তে কইেন না, সবাই কন না, গালি দেওয়া। কেউ যদি গালি দিয়েও ফেলে আমরা কি করব?
শান্তির দোয়া করব। খাতাবাহুমুল জাহিলুন কালু সালামা, শান্তির দোয়া করব, সালাম দিব, পড়েন ইনশাআল্লাহ। কথা যেহেতু আইছে 1-2 মিনিট কইয়া দিই, তাহলে মোটামুটি আপনাদেরও বুঝইব। মনোযোগ দিয়ে শোনো। আজকালকে আমাদের পরিবারে ভালো ভালো ছেলে মেয়ে জন্ম নেয় না। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ, বুগদাদি, আব্দুল কাদের জেলানি, মুঈনুদ্দিন চিশতি, এমন ছেলেরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। আজকালকে আমাদের মায়েদের গল থেকে জন্ম নেয় বল্টু আর পিস্তল কামাল। কথা কোন না গেলে সেগুলোই জন্ম নেয়, ভালো মানুষ জন্ম নেয় না। এর কারণ পরিবারের ভিতরে স্বামী স্ত্রীতে ভালো সম্পর্ক নাই। স্বামী স্ত্রীর এনভায়রনমেন্ট, স্বামী স্ত্রীর কথাবার্তা চমৎকার যদি হয়ে যায়, তাহলে এই পরিবার থেকে উত্তম সন্তান জন্ম নিতে পারে। স্বামী স্ত্রী যদি ভালো না হয়, চমৎকার সন্তান আসবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজাতুল কুবরা, স্বামী স্ত্রীর সম্পর্ক চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন জান্নাতি মহিলাদের নেত্রী হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রী সম্পর্ক চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের মধ্যে অসুবিধা হইতেছে মনে হয়। আমাদের ঘর থেকে জন্ম নেয় না, আর কারণ স্বামী স্ত্রীতে সম্পর্ক নাই। আজকালকে আমাদের দেশে স্বামী স্ত্রী, আমি জানি না সুনামগঞ্জের কথা, এমন হয়েছে যে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমায়, একই বেডে ঘুমায়, একই বেডে স্বামী স্ত্রী ঘুমায়। একজন পশ্চিম দিকে মুখ দিয়া, একজন পূর্ব দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ দিয়া। কথা কন না কেন? কয়টা ইউক্রেন, এটা রাশিয়া, আর বর্ডার দিছে কুল বালিশ। ঠিক না? এটা কেউ কারোর সাথে কথা কয় না। দুজনে একই বেডে ঘুমায়, একই বিছানায় ঘুমায়, কেউ কারোর সঙ্গে কথা নাই। তাহলে এই পরিবারে শান্তি আইব কেমনে? বউ কয়, আল্লাহ আমার স্বামীটা স্বামী না, এটা আজরাইল। কথা কন না কেন? আর স্বামী কয়, আল্লাহ আমার ঘরে এটা দিছিলা কে? এটা কিছু জানো না তুমি? এটা কি দিছিলা? এটা দেখলেই তো মাথা গরম হয়ে যায়। ঠিক নেই? ঠিক কইছে কেডারে? এর বউরে দেখলে মাথা গরম হয় কার? এটা ঠিক কইছে কেডি? যা কই ঠিক মাইরা দিতেছে, যা কই ঠিক মাইরা দেয়, এত বিপদে ফেলাই দিতেছে। আমার বন্ধুগণ, এই জন্য পরিবারকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ওই কেমনে করবো ওই কথাগুলো বইলে দিই ওই কোরআনের আয়াত থেকে আর হাদিস থেকে। পরিবারকে সুন্দর করবার 17টা অপশন। 1 নাম্বার অপশন হলো একে অপরকে সালাম দেওয়া। স্বামী স্ত্রী একে অপরকে যদি সালাম দেয়, 100 গুণ রাগ থাকলেও মিটে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রাসূল বললেন হাদিসে শামাইলে তিরমিজি, কোন স্ত্রী যদি স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। মিশকাত শরীফ বাবু তিব্বে ও রেখা, ডাক্তার এবং ডাক্তারি, নবীজি বলেছেন কোন ঘরে যদি স্ত্রী স্বামীকে ভালোবেসে আওয়াজ করে সালাম দেয়, তাদের হার্ট, কিডনি, লাংস এবং লিভারে কোন রোগ যদি থাকে, আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। এই জন্য আম্মাজান আয়েশা বলেন, আমি নবীজির ঘরে আসার পরে আমি জীবনে রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। নবীজি যখন ঘরে আসতেন, আম্মাজান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়াইয়া থাকতাম, পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম, নবীজি যেন আমারে খুঁজে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে না পেয়ে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। না সুবহানাল্লাহ, এটা কালকে কইেন। আম্মাজান আয়েশা বলেন, আমি রাসূলকে সালাম দিব চিন্তায় থাকি, কিন্তু আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জীবনে স্বামীকে আগে সালাম দিতে পারি নাই, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন। রাসূল যদি নিজের বউরে আগে সালাম দিতে পারছেন, আপনারা দেন না কেন? আমি খুশি দেন না কেন?
দেন না কেন? সর, ওরে আল্লাহ সর। বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিডাইবার সময় শরম কই যা। ওই দিন একজন কইতেছে, মানে বউরে ফিরতে ফিরতে, বউরে মারতে মারতে কইতেছে, তুই আমারে আব্বা ক। চিন্তা করছেন? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ, আমার ছেড়ে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছ থেকে বলতেছে, এই তোমরা আমার সিনোনির, আমি কেডা? আমি বউরে বাপ দেখাইয়া দিছি। শয়তান আল্লাহ রে, আল্লাহ ইমার্জেন্সি কথা আছে। আল্লাহ কো শয়তান কি কথা? তো আমার শয়তান বানাইছিলেন কে রে? আমি তো বউরে বাপ দেখাই নাই। চিন্তা করেন, হে বউরে বাপ দেখাইয়া মসজিদে গিয়ে তসবি পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ কই বাট পা সুবহানাল্লাহ কস, বউরে ভিড়ে আইছস। এগুলা করা যাবে না। স্ত্রীকে সালাম দিবেন, কিচ্ছু করে না, বলেন না। এই যে বাচ্চারা কইতেছি ইনশাল্লাহ, হের বিয়া করতে 30 বছর বাকি। আমি হের বাপরে কইতেছি যে বাপরে বুঝাই বউরে সালাম দে। হ্যাঁ কই ইনশাল্লাহ, এখনই রেডি। আমি বুঝাই কে কারে আর কই কে। মুরব্বী যারা আছে এরা তোমার চেহারার দিকে থেকে হাসতেছে। এরা কইতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ 50-60 বছর গেছে, বউরে সালাম দিছি না, আজকে যদি সালাম দেই বউ মনে করবো বুইরা কোন কাম গড়াইছে রে, এজন্য আমার সালাম দিয়ে ভাব ধরছে। যাই হোক, যাই মনে করুক, আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা, ঠিক না? ইনশাল্লাহ কর, সবাই বলেন। জোয়ান যারা আছো ভাই, তোমরা কও একটু। তোমরা তো কোন জায়গায় কি করো সব কয়া দেবো, কিন্তু তোমরা কলেজের গেইটে কি করো হেডেও কয়া দেবো ইনশাল্লাহ। আজকেই আর পিননগরের ওয়াজ থেকে গিয়া ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা বুড়ারে আজকে কোন বুথে ধরল? আপনি বলবেন কোন বুথে ধরে নাই, হুজুর এই মাত্র ঈদগার মাঠে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। একে অপরকে সালাম দিব তো? হাদিসের 3টা অংশের এক অংশ কইলাম, একে অপরকে সালাম দিবেন। 2 নম্বরটা কমু, 12টায় যাইতেছে, কিন্তু 2 নম্বরটা বলবো। 2 নম্বর অংশ হলো, পরিবারে যদি শান্তি চান, খুব মনোযোগ দিয়ে শুনেন, স্বামী স্ত্রীর হায়াতে যদি বারাকা চান, কিসে কিসে বারাকা? হায়াতে যদি বারাকা চান, আল্লাহর রসুল বলছেন, ঘরে গেলে মাঝে মাঝে বউরে, মানে নিজের স্ত্রীরে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিও। সুবহানাল্লাহ কি তাই না? সুবহানাল্লাহর বস্তু করিনি, এটা তো সুবহানাল্লাহর কোনো পয়েন্ট না। বলছি মাঝে মাঝে বউরে নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াবেন। যারা বিয়া করছে হেরা করতে বলেন ইনশাল্লাহ। মুরব্বী চিন্তা করছে, রে বাবা বউরে খাওয়ামু, হেরে যদি দেই হে মনে করবো মনে বিষ খাওয়াই মাইরে ফেলাইতেছে, আরেক বিয়া করতো। মাঝে মাঝে স্ত্রীরা খাওয়াবেন ইনশা। আম্মা যেন আয়সা বলেন, আমার মনে পড়ে না নবীজির ঘরে আসার পরে আমার হাতে খাবার খেয়েছে, পুরা জিন্দেগি নবীজি আমারে খাইয়ে দিয়েছেন, আর আমি নবীজিকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। আর একটু জোরে, রাসূল যদি খাওয়াতে পারছেন, আপনারা পারবেন না? ইনশাআল্লাহ। ভালোবাসা পয়দা করবেন কে? যুবকেরা কোন ইনশাআল্লাহ। কারণ তোমরা যে খারাপের খারাপ ভাইরে, তোমরা তো বউরে নিজের হাতে খাওয়াইতে পারবে না। তোমরা ভালোবেসে আদর করে মোহব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবা ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা দেখা যায় বড় মজা করে ঠিক কইলা, এতক্ষণ ঠিক কইলা না। স্ত্রীরা খাওয়াবা, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। তাইলে আমরা সালাম দিব, মাঝে মাঝে খাওয়াবো ইনশাআল্লাহ, বলেন। বাবা সালামটা দিয়ে দিয়ে, নাহলে 3 নাম্বার বিষয় ওয়াজ করলে কিন্তু মারাত্মক বিপদ হয়ে যাবে।
3 নাম্বার বিষয় হইল সালাম যদি না দেন, গড়ে যে বউরে দিয়ে কাজ করান, রান্না বাড়ি করে, ঘরের কাজ কে করে? স্ত্রী। রান্না বাড়ি করে, ঘর মুছে, বাথরুম পরিষ্কার করে, ওয়াশরুম পরিষ্কার করে, বাচ্চা কাচ্চা থাকলে তারও দেখে, হাঁস মুরগ থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, সবার বেড বিছানা গুছাইয়া দেয়, সবার খাবার রেডি করে দেয়, অসুস্থ থাকলে তারও সেবা করে, আত্মীয় স্বজন মেহমান আসলে তারও দেখে। সব তো বউ করে, এমনকি বাচ্চা থাকলে হেরে বড় করা, দুধ খাওয়ানো সব বউ করে। হেই ওয়াশ কইরা দিমু, সব আপনি করা লাগবো। ছোট বাচ্চা থাকলে হেরে দুধও আপনি খাওয়াইতে হবে। কোত্থেকে না খাওয়াইবেন আমি জানি না, কারণ আমি কি হেই ওয়াশ করতাম? এটা শুরু করতাম নি, হেডা কইতাম, হেডা কইতাম, এরপর সালাম দিত না। মানে এটার দরকার নাই, সালামটা দিলেই হবে। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বেশি লম্বা করার দরকার নেই, কষ্ট হচ্ছে আপনাদের? আমি 12টার উপরে নিতে চাইতেছি না। হ্যাঁ, 2টা? ওরে তোমার মনে ডায়াবেটিস নাই? পসাবে ধরছেনি? আমার মুসলমান বন্ধুগণ, এবার কথাগুলো দিল দিয়া শুনেন, কি বলতে চাই মনোযোগ দিয়া শুনেন কথা। এবার কথাগুলা যদি শুনেন, হয়তো তোমার আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে। চলার পথে পৃথিবীর কাউকে সন্তুষ্ট করতে পারবো না, একমাত্র যদি আল্লাহকে খুশি করার জন্যে আমরা আল্লাহর পিছনে লেগে যাই, আল্লাহর পিছনে পড়ে যাই। রব বলেছেন, বান্দারে তুমি সেজদায় গিয়া যদি আমার কাছে কোনো জিনিস চেয়ে ফেলো, মাথা উঠাবার আগে আগে আমি আল্লাহ তোমার কাছে পৌঁছে দিতে পারি। কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাত জুলফিকারে চমৎকার করে নিয়ে এসেছেন। রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি থেকে চমৎকার একটা ঘটনা। কথাটা এবার দিল দিয়া শুনেন, কি বলতে চাই। হয়তো তোমার আমার জিন্দেগির কল্যাণ চলে আসবে, আল্লাহর সাথে সম্পর্ক করবার লাভ কি, কথাগুলা বুঝবেন। হযরতে ফাতেমা তখনও ছোট, বিয়ে শাদী করেন নাই, বিয়ের বয়স পর্যন্ত পৌঁছান নাই। চলার পথে তার এক ইহুদির মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, ইহুদি বান্ধবী। হযরতে ফাতেমার সঙ্গে ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল। আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সম্পর্ক একদিন 2 দিনের না, কেউ বলেছেন 6 বছর, কেউ বলেছেন 12 বছর। দীর্ঘদিন পর্যন্ত মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। এই মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে চলে আসে। ফাতেমার চরিত্র দেখে, আদর্শ দেখে, উত্তম আদর্শ দেখে মেয়েটা তো একেবারে অভিভূত হয়ে গিয়েছে। কিন্তু তখন পর্যন্ত মেয়েটা মুসলমান হতে পারে নাই। ওই মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। ইহুদির মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে। বাবা তার মেয়েকে ডাক দিয়া বলেছে, মেয়ে আমার, তোমার বয়স কম হয় নাই মা, বড় হয়ে গিয়েছ, একমাত্র একটা সন্তান তুমি, আমি তোমাকে বিয়ে দিতে চাই মা, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে বলতেছে, আব্বাজান আপনি বিয়ে দিবেন, আমি তো আপত্তি করতে পারি না। ইহুদি বলতেছে, মারে আমার তো একটা মাত্র সন্তান তুমি, আমি বেঁচে থাকতে তোমাকে বিয়ে দিতে চাই, কিন্তু মারে এমন একটা ছেলে তোমার জন্য ঠিক করেছি, আমাদের এলাকার সব থেকে বড় পয়সাওয়ালার ছেলে, দেখতে যেমন সুন্দর, পয়সার অভাব নাই, ওই ছেলের কাছেই তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, আমি রাজি কিনা জানতে চাইলেন বাবা, আপনি আমাকে আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত সময় দেন, সন্ধ্যার আগে আগে আপনার কাছে ফাইনাল ডিসিশন আমি জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে দুনিয়ার কারোর সঙ্গে কথা বলে নাই। পরের দিন সকালবেলা হযরতে ফাতেমার কাছে চলে এসেছে, ডাক দিয়ে বলছে, বোন রে, আজ আমি তোমার কাছে এসেছি আমার জিন্দগির সব থেকে বড় ফাইনাল ডিসিশন, সিদ্ধান্ত নেবার জন্যে। বোন রে, আমি দেখেছি
এই পৃথিবীতে তোমার কাছে যত মানুষ যতভাবে তোমার কাছে এসেছে, তোমার পরামর্শের জন্য এসেছে, সকল মানুষকে উত্তম পরামর্শ দিয়েছ। আমিও তোমার কাছে সেটি একটা পরামর্শ চাই। ফাতেমা বললেন, বলো কি চাও? মেয়েটা বলছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, রাজি হব কিনা পৃথিবীর কারো সঙ্গে পরামর্শ করতে পারি না। এই দুনিয়ার কাউকে আমি তোমার চাইতে আমানতদার মনে করি না। এই জন্য তোমার কাছে এসেছি। আমি জানতে চাই আমার জন্য বাবা যেই ছেলে ঠিক করেছে ওই ছেলেকে কি আমি বিয়ে করব, তোমার কাছে জানতে চাই। ফাতেমা বললেন, বোন রে, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে পারি না। তোমার বাবা বলেছে তুমি তো বিবেচনা করে দেখতে পারো। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি ইহুদি হতে পারে, তুমি মুসলিম হতে পারো, কিন্তু আমার চোখে দেখা এই পৃথিবীর যত নারী তোমার কাছে পরামর্শের জন্য এসেছে, তুমি চমৎকার পরামর্শ দিয়েছো, সবার কল্যাণ হয়েছে। আমার জানা মতে এই পৃথিবীর আমানতদার ভদ্র সচ্চরিত্রবান মেয়ে তুমি, তোমার মতো কেউ নাই। তোমার কাছে এসেছি, তুমি যেটা বলবে সেটাই আমি মেনে নেব। ফাতেমা বললেন, বোন রে, বাবা যেহেতু বিয়ে ঠিক করেছে, কোনো বাবাই তো চায় না তার মেয়েটা কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে ভালো থাকুক। আমার মন বলছে ওই জায়গায় বিয়ে করো, তোমার কল্যাণ হবে। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি বলেছো এই জন্য আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বোন রে, শর্ত কি? কি জানতে চাও, কি বলতে চাও বলো। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে সৃষ্টিকর্তার কাছে আমার জন্য কল্যাণ কামনা করো। পৃথিবীর শ্রেষ্ঠ একটা মেয়ে তুমি, আমার বিয়েতে আমার জন্য যদি কল্যাণ কামনা করো, এর চাইতে উপকারী জিনিস আর হতে পারে না। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে যদি আমি যাই আমার বাবাকে মানুষ গালি দিবে, টিটকারি করবে, এই জন্য যেতে পারবো না। মেয়েটা দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমি তোমাকে এতটুকুন ভালোবাসি না, যাও, প্রয়োজন বুঝি পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না, প্রয়োজন বুঝি সুসাইড করবো, আত্মহত্যা করব, কিন্তু তোমাকে পাশে না বসায়া এই পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করতে চাই না। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা বিগি হয়ে গেলেন। এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো বাবা, ছেলে সুন্দর নাকি কালো আমি জানতে চাই না, ছেলের টাকা আছে কিনা জানতে চাই না, তুমি বলে দিয়েছ, এই জন্য আমি বিয়েতে রাজি, আপনি আমার জন্য যা করবেন কল্যাণকর হবে। ইহুদি খুশি হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা যান, কিন্তু আমার বিয়েতে আমি যে রাজি, একটা শর্ত আছে। কি মা শর্ত? আমার শর্ত হলো আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে আমার বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। ইহুদির জন্য পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে, আগুন লেগে গিয়েছে। মারে, তুমি কি বললে? মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়েকে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয় আমার মান সম্মান থাকবে না, প্রয়োজন বুঝে তোমাকে বিয়ে দিব না, সারা জীবন এভাবে রেখে দিব, এরপরেও ফাতেমা কি বাড়িতে আসতে দিব না। মেয়ে দাঁড়িয়ে গিয়েছি, ডাক দিয়া বলেছে, আব্বা জান, জিন্দেগিতে কোনোদিন তোমার সামনে দাঁড়ায়া চুকে চুক রেখে কথা বলিনি, আজ বলতে চাই বাবা, তুমি আমাকে বিয়ে দিবা না? আমার কথা শোনো, ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে আপনি বাধা দেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, পৃথিবীর কোন ছেলেকে বেঁচে থাকতে কোনোদিন বিয়ে করব না। ইহুদি তো মহাবিপদে পড়ছে, আমার একটা মাত্র মেয়ে, তাও যদি বিয়ে না করে তাহলে মহাবিপদ। ইহুদি কৌশল করছে, শয়তানি করে বলছে, মা, একটা মাত্র মেয়ে, তোমার বিয়ে যদি না হয় আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমনে?
তুমি বলছো ফাতেমা আসতে আমি রাজি। ইহুদি কৌশল করে বলছে রাজি। মেয়েটা খুশি হয়ে গেছে। ইহুদি বলতেছে মা আমি যে রাজি, আমারও একটা শর্ত আছে। আব্বা তোমার শর্ত কি? আমার শর্ত হলো তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, দাওয়াত করব, তারা সবাই পয়সাওয়ালার ছেলে মেয়ে, দামি দামি অর্নামেন্টস, জুয়েলারি, গিফট নিয়ে আসবে। আর মোহাম্মদ গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাবার পায় না, থাকবার ঘর নাই। তার মেয়ে আসলে একটা গিফটও আনতে পারবে না। তোমার বিয়েতে যারা আসবে দামি দামি কাপড় পরবে, আর ফাতেমা ছেঁড়া পুরাতন কাপড় পরবে। এটা দিলে আমার সোসাইটিতে যাবে না, আমার সামাজিকতার সঙ্গে যাবে না। ফাতেমা যদি তোমার বিয়েতে আসতেই হয়, সামাজিকতা রক্ষা করে আসতে হবে, সবার মতো নতুন জামা পরে আসতে হবে। ইহুদির কৌশল হইল ফাতেমা কাপড়ও পাবে না, আসতেও কন্যা। আপনাদের ঘুম পাইছে? ঘুমাইছে? একটু হাত তুলেন তো দেখি কারা কারা ঘুমাইছেন। কি তারে এর দিকে হাত তুললে ঘুমা? উল্টা এলাকা এলাম নি ভাই। ভাই রে ময়ূর না কেউ, আমাদের বিপদে ভালাই পাবো রে ভাই। ঘুম পাইছে? খুব ভালো মানুষ। আর কতদিন থেকে আমাকে ভাই বলতেছে, কয়েক বছরই থেকে বলতেছে, আমার যে আগে ছিলাম 12 মাস দেশে, 4 মাস থাকি দেশে, 8 মাস থাকি বাহিরে, তাহলে আমাকে তো আর দেশের প্রোগ্রামে সবগুলাতে আসা হয় না, এই জন্য সুযোগ খুঁজে পাই না। যাই হোক, আমার বন্ধুগণ যে কথা বলতে চাইলাম, ইহুদির চিন্তা হলো ফাতেমা কাপড় পাবে না, আসতেও পারবে। কৌশল করছে। আল্লাহ কথাটা শুনছেনি, আসতে কইলেন যে। আল্লাহ কয় শয়তান, ফাতেমাকে তুই বাড়িতে আসতে দিবি না, তুই ফাতেমাকে আসতে দিবে না, এটা তোর সিদ্ধান্ত, কৌশল, ষড়যন্ত্র। আর আমি আল্লাহ কৌশল করলাম ফাতেমাকে বাড়িতে পাঠাবই। এ তো আসতে কইলেন, আর একটু জোরে করলাম। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কিসের কৌশল করো, কিসের ষড়যন্ত্র করো? তোমার রবের কৌশল তো আরো শ্রেষ্ঠ, কেউ পারবে না। আমার বন্ধুগণ, মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না। শেষ পর্যন্ত একটা শর্ত দিছে, একটা নতুন পোশাক পরে যদি বিয়েতে যাও তাহলে যাইতে পারবা। ফাতেমা কান্না শুরু করলেন, বোন রে, আমি অনেক বাবার ঘরে জন্ম নিছি, 3 বেলা 1 বেলা খাবার থাকে না, মাসের পর মাস যায়, চুলায় আগুন জ্বলে না, নতুন জামা কাপড় তো চৌকেই দেখি নেই, তো কোনো অভিযোগ অনুযোগ নাই, সব তো আল্লাহর জন্য। মরার পরে রব খুশি থাকলেই হলো, আমি পোশাকও পাবো না, বিয়েতেও যেতে পারবো না। মেয়েটা কাঁদতেছে, ফাতেমা তুই বিয়েতে না গেলে তুই বিয়েই করতাম না। হঠাৎ মেয়েটা দাঁড়ায় গেছে, ফাতেমাকে ডাক দিয়ে বলছে, বোন রে, একটা কথা মনে পড়েছে, কেন তুমি পোশাক পাবা না? তোমার তো পোশাকের ব্যবস্থা হয়ে যাওয়ার কথা। ফাতেমা বললেন, কেমনে একটু খুলে বলো। মেয়েটা বলতেছে, বোন রে, তুমি না বলছো এই পৃথিবীতে তোমার সঙ্গে একজনের প্রেম, তুমি একজনকে দিল মন প্রাণ উজাড় করে ভালোবাসো। তুমি আমাকে বলেছো তার সঙ্গে কথা বলার জন্য রাত্রবেলা ঘুমাও না, সন্ধ্যার অপেক্ষা করো কখন রাত্র হবে, সারা রাত গুনগুন করে তার সঙ্গে কথা বলতে চাও। ফাতেমা, তুমি আমাকে বলেছো তুমি তো তোমার আল্লাহর সঙ্গে তুমি প্রেম করে ফেলেছো, ভালোবেসে ফেলেছো, রবের সঙ্গে তোমার এমন ভালোবাসা হয়েছে, তুমি আমাকে বলেছো আসমান জমিন যা দেখা যায় যা দেখা যায় না সব তোমার আল্লাহ সৃষ্টি করছে, তোমার আল্লাহর এত ক্ষমতা, এত পাওয়ার,
তিনি চাইলে মিনিটেই গরিবকে ধনী, ধনীকে গরিব বানাতে পারে, আসমান জমিনের পরিবর্তন ঘটাতে পারে, চাইলেই কোনো জিনিস দিতে পারে। এই পৃথিবীর সকল ক্ষমতা তার। তুমি বলছো ফাতেমা, ও ফাতেমা, আমরাও তো দুনিয়ায় প্রেম করি, ভালোবাসি। কারো কাছে প্রেম করলে, কিছু চাইলে, তার কাছে না থাকলেও তো ঋণ করে দেয়, ঠিক নি? ওইটা ঠিক বুঝবেন, ওই লাইন জানা আছে, ঋণ করে দেয়, ঠিক আছে। মানে এই সাইডের ওয়াজ করতেছি না, শুধু সময় দেখতেছি। আমার বন্ধুগণ, মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি তো আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছো, এত বৎসরের সম্পর্ক, তুমি কি একা একাই ভালোবেসে যাবে? সে কি তোমাকে ভালোবাসে না? সত্যি যদি ভালোবাসে, তার কাছে ছোট্ট একটা কাপড়ের আবদার করে দেখো না। এত এত ক্ষমতা যদি আল্লাহর হয়, সে কি তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারে না? ও ফাতেমা, আমি কথা দিলাম, তুমি যদি তোমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছ থেকে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারো, ওই দিন আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা শুনে ফাতেমা বিগি হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, বোনরে, ইনশাআল্লাহ কথা দিলাম, কথা দিলাম, আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার, জোরে পড়েন। ফাতেমা বলে ফেলছেন। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা, ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং সে বলছে পৃথিবীর দামি কাপড় পরে আসবে। ইহুদি কয়, দূর, খাওয়ার নাই, আবার কাপড় নিব? আমার আল্লাহ কোথার জবাব দিলেন কোরআনে, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বললেন, কাফের বেঈমানেরা যত কুটো কৌশল করুক না কেন, সবগুলা আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইভাবে চলে গেছে 1 মাস। কয় মাস? মানে 1 মাস ধরেন, আগামীকালকে বিয়ে। কোন দিন বিয়ে? 1 মাসের ওয়াজ রাখিয়ে দিলাম, লম্বা হয়ে যাইতেছে। এই 1 মাসে বহুত 3টা ঘটনা ঘটছে। মেয়েটার সঙ্গে বাবার ঘটনা ঘটছে, মেয়েটা ফাতেমার কাছে আসছে, আবার উত্তর পাইছে, এভাবে 3টা ঘটনা ঘটছে 1 মাসে। এগুলা বাদ, ডাইরেক্ট বিয়া। ডাইরেক্ট কি? কালকেই বিয়া। মেয়েটা সন্ধ্যার সময় ফাতেমার কাছে এসে বলছে, বোন, কালকে তো আমার বিয়ে, কাপড় পাইছো নি? ফাতেমা বলছেন, বোন রে, আমি তো ভুলেই গেছি, তোর যে বিয়ে কালকে আমার তো মনেই নাই। মেয়েটা কাঁদতেছে, বলতেছে, তাইলে কাপড়ও নাই, তাইলে আমি আর বিয়ে করতাম না, আজকে রাত্রি মরে যাব। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, চিন্তা করিস না, আমি এমন একজন আল্লাহর সঙ্গে প্রেম করি, 1 মিনিটে চাইলে তিনি সব পরিবর্তন করে দিতে পারেন। এখন 1 রাত বাকি আছে। আমার বিশ্বাস, 1 রাত্রের ভিতরে আমার আল্লাহ কাপড়ের ব্যবস্থা করে দিবেন। কোন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাত্র গভীর হয়ে গেছে, আমাদেরও ফাতেমারও। আমাদের হয়েছে না 12টার উপরে, না ফাতেমারও 12টার উপরে হয়েছিল। আর 12টার পরেই মুসল্লা বিছাইয়া দিছে নামাজে, আল্লাহর সঙ্গে কথা বলতে চায়। কারণ রব বলেছেন, কথা যদি বলতে হয় সেজদায় আসো। কোথায় আসো? আল্লাহ ডাকে, সেজদায় আসো। বান্দা বলে সুবহান, আল্লাহ বলেন, কিরে সাব্বাহতানি, আমি তো পবিত্র, তুই বললে কেন? আল্লাহ এতদিন বুঝি নাই, আজকে বুঝছি। আল্লাহ বলেন সাব্বাহতুকা, যা তোরেও পবিত্র বানাইয়া দিলাম। বান্দা বলে আলা, আল্লাহ বলে, কিরে এতদিন দেখলাম তুই বড় বড় কথা কইলে, আজকে কস আমি বড়, আমি কি সত্যি বড়? আলাইতানি, আল্লাহ সত্যি আপনি বড়। আল্লাহ বলেন আলাইতুকা, যা তোরে দুনিয়ায় বড় বানালাম আর আখিরাতে বড় বানাইয়া আমার হাত ধরে জান্নাত দিয়ে দিলাম। সেজদায় আসতে হয়, সেজদায় কথা বলতে হয়। হযরতে ফাতেমা
সেজদায় পড়ে গিয়েছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরতে ফাতেমা সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই পৃথিবীতে বলবার মতো আমার দ্বিতীয় কোনো অপশন, দ্বিতীয় কোনো জায়গা নাই। আল্লাহ, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, যেই বাবা সারাদিন উম্মতি উম্মতি বলে কান্দে। বাবার ঘরে খাবার নাই, বাবার পরনের কাপড় নাই, কিন্তু বাবা যে তোমার প্রেমে পাগল। আয় আল্লাহ, ফাতেমার ঘরে মাসের পর মাস চলে যায়, চলে আগুন জ্বলে না, কোনদিন তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, অনুযোগ করি নাই। আল্লাহ, প্রতিদিন রাত্রবেলা যখন গভীর হয়ে যায়, আমি সেজদায় গিয়ে তোমাকে কথা বলি, আমি তো কান দিয়ে শুনি, তুমি আমার কথার জবাব দাও। আল্লাহ, এভাবেই জীবন কাটাইয়া দিতে চাই। মরে গেলে, তোমাকে পেয়ে গেলে আমার দুনিয়ার কষ্ট কষ্ট মনে হবে না। আল্লাহ, তুমি খুশি হলেই আমি সবকিছুতে রাজি। কিন্তু আল্লাহ তাআলা, এতদিনের সম্পর্কে তোমার কাছে আজ পর্যন্ত কিছু আমি চাইলাম না। আজ আমি ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই। আল্লাহ, এটা ফাতেমার চাহিদা পূরণের জন্য না, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য না, ফাতেমাকে আকর্ষণীয় দেখাবার জন্য না। আয় আল্লাহ, তোমার কাছে আমি একটা কাপড়ের আবদার করতে চাই। ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাব, আমার বাবা তো আমারে বলছে কিছু যদি চাইতে হয় আল্লাহর কাছে যেন চাই। রব, তুমি কি আমাকে ফিরাইয়া দিবা নাকি? জীবনে কিছু চাইলাম না, যদি আজকে ফিরাইয়া দাও, মনে হবে আমি তোমারে একা একা ভালোবাসি, তুমি কিন্তু ফাতেমারে ভালোবাসো না। নাইলে কেন আমার কথাটা তুমি শুনলা না? আল্লাহ, একটা কাপড়ের আবদার করলাম। আয় আল্লাহ, একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, ওই বিয়ে বাড়িতে যেন যাও, দিনের দাওয়াত যেন হয়ে যায়। বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের বাড়ি বাড়ি, হাটে মাঠে ঘাটে যায়, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আল্লাহ, এমন একটা কাপড় ব্যবস্থা করে দাও, ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। ওই কাপড় পরে যাওয়ার কারণে ওই বাড়িতে যত মহিলারা জমা হবে, সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ, এমন একটা কাপড় দাও যেটা দিনের দাওয়াত হয়। ফাতেমা ওইভাবে কাঁদতে শুরু করলেন, সাজদা থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন, মুসল্লা উঠাইয়া দিলেন। গভীর রজনীতে দরজা জানালা বন্ধ, হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের ডাইন কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট দেখা যায়। আল্লাহু আকবার। দুইটা প্যাকেট হাতে নিছেন, কার কাছে যাইবেন? কেউ তো নাই, দৌড়ে গেছেন বাপের কাছে। আব্বা, আল্লাহর কাছে কানতে কানতে কাপড়ের কথা কইছিলাম, দরজা জানালা বন্ধ, আব্বা কে রেখে গেছে আমি জানি না। রাসূলে পাক প্যাকেটটা খুললেন, একটা প্যাকেট খুলে দেখেন, একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটে দেখেন একটা ওড়না, ওড়নার ডিজাইন করা স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়ে ডিজাইন করা, গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। পৃথিবীর কোনো ডিজাইন ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না, চমৎকার ডিজাইন করা। আর প্যাকেট খুলতে জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের গ্রান বের হয়ে গিয়েছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, এত চমৎকার কাপড় কি দিয়ে গেল, কে দিয়ে গেল? এত ডিজাইন করা, পৃথিবীর কোনো ডিজাইনের সঙ্গে যায় না। চিন্তা করতেছেন, হঠাৎ করে শুনেন ঘরের দরজায় কে নক করতেছে। জিজ্ঞেস করেন, কে? ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। তো জিবরাইল এত রাত্রে কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে একটু কথা বলে সালাম দিতাম। ফাতেমা ভিতরে চলে গেলেন। জিবরিল আমিন আসে বলছি, ইয়া রাসূলুল্লাহ,
কাঁদতেছেন কি হয়েছে? রাসূলে পাক বলছেন, মেয়েটা নামাজ পড়ছিল, কাপড় কি দিয়ে গেছে খুঁজে পাই না। জিবরিল আমিন বলছেন, রাসূলুল্লাহ টেনশন করবেন না, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ আমার ডাক দিয়ে কয়, জিবরাইল কই রে? আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা। তাড়াতাড়ি যা জান্নাতুল ফিরদাউসে। ফাতেমা সিজদায় পড়ে একটা কাপড় আমার কাছে চাইছে, আর তো কিছুই চায় নাই। এত প্রেম, এত ভালোবাসা, খায়া না খায়া সিজদায় পড়ে আল্লাহ আল্লাহ কয়, একটা কাপড় চাইছে। ও যদি 8টা জান্নাত চাইতো দিয়ে দিতাম, একটা কাপড় নিয়ে হাজির হয়ে যা। ঠিক আছে, মাশাআল্লাহ। সবার ওটা কিন্তু ভাই আমি রেখে দিই, মাল্লুম বা করবো না। 12টা 12টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। এটা কিন্তু মেশিন নেই না। বাইরে কইছিলাম 40 মিনিট বমু, কষ্ট হচ্ছে, বেশি লম্বা করতাম না, একটা জায়গায় যাই। আমার বন্ধুগণ, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ফাতেমাকে আল্লাহ গিফট করছে। নবীজি কাঁদলেন, মা মরা মেয়ে, আহারে, খাইয়া না খাইয়া আল্লাহর সাথে কি সম্পর্ক করছে। নবীজি বলছেন, মা এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাইবা, আমার আপত্তি নেই, যাও, কিন্তু পর্দার সাথে যাইও। কিসের সাথে? ফাতেমা কি পর্দা করবে না? করবে না? আরে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, পর্দা তো সেই করবে। আল্লাহ রাসূল এটা বলে উম্মতকে শিক্ষা দিলেন, কারণ এই পৃথিবীর নারীরা যেই দিন নতুন পোশাক পরে, ওই দিন কিন্তু পর্দা। আরে হে যদি একবারে আলতা আলকাতরা লিপস্টিক হিল জুতা এগুলা লাগায়, আবার বুরকা একটা লাগে, এগুলো দেখা যায় বলি, তাহলে এগুলো লাগিয়ে লাভ কি হলো? এই জন্য হে যদি কোনো কনভেনশন সেন্টারে যায়, বিয়েতে যায়, পার্টিতে যায়, মার্কেটে যায়, ওই দিন কিন্তু পর্দা করেনি, করে না। খারাপ হয়ে গেছে সব মহিলারা না, কিছু মহিলারা শুধু মার্কেটে যায়। ওরে আল্লাহ রে, দেখবেন স্বামীরে জিন্দগিতে সালাম দেয় না, জিন্দগিতে না, কিন্তু দোকানের ম্যানেজারে আসসালামু আলাইকুম, ঠিক নি? স্বামী দেখবেন হের মোবাইলে ম্যানেজারের নাম্বারও আছে, কথা কন না কেন? আর কিছু স্বামী আছে বউরি নিয়ে মার্কেটে যায়, বউ একবার প্যান্ট শার্ট লাগাইয়া একটা গুন্ডার মতো যাইতেছে, স্বামীও সাথে আছে, বউ সামনে ব্যাগ একটা নিয়ে, আর স্বামী বাচ্চা একটা কুলে নিয়ে কথা কন না কেন? হ্যাঁ করতেছে, আর বউ সামনে দিয়ে যায়। কেমন হয়ে গেছি আমরা? যাক, সব কথা বলতাম না, সব কথা বলতে নাই আজকে ভাবি। যাই হোক, নবীজি বললেন যাও, কথা সংক্ষেপ। আবার বন্ধুগণ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু, একে তো রাসূল পাকের মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, এতেই তো সুন্দর, তার উপরে জান্নাতি পোশাক, নূরুন আলা নূর। আমার বন্ধুগণ, বাড়িতে যাবেন, কাপড়টা পরছেন, এক কথায় ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকে গেছেন। বাড়িতে শুধু গিয়েছে, এই বাড়িতে ঢুকতে দেরি পুরা বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া, জান্নাতি পোশাকের ঘ্রাণে পুরা বাড়ি মুখরিত হয়ে গেছে। যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, হ্যাঁ, যখন ফাতেমার পরনে কাপড় দেখছে, দৌড় দিয়ে তার বাপের কাছে গিয়ে, আব্বা তুমি না কইছিলা ফাতেমা আসবে না, ও নতুন কাপড় পাবে না, এমন কাপড় পরছে, তুমি আমার যেটা কিনে দিছ এইটা দিয়ে তো ফাতেমার জুতাও মুছা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? বাবা, গরিবের মেয়েরে টিটকারি করছিল, ও আজকে যে কাপড় পরছে, সেম ডিজাইনের কাপড় না দিলে আজকে বিয়েই করতাম না। লাগছে নি পেস, কাপড় হয়তো কই। এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, সকল মহিলারা যখন ফাতেমার কাপড় দেখছে, ও কি রে, গরিবের মেয়েটা পরছে কি, আমরা কত টাকাওয়ালার মেয়েরা, কত সুন্দর কাপড়, কিন্তু ফাতেমার কাছে তো যাওয়াই যায় না। মহিলারা সাজি গায়, ফাতেমা এটা কই পাইছ? পাইছে, আবার কই কিনে আনছি।
সুবহানাল্লাহ কম না? কিনে আনছো মানে এটা কোন মার্কেট থেকে কিনছো এত দামি কাপড়? আমরা তো কত মার্কেটে গেলাম, এটা দেখলাম না। কারে আমি যে মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদা কি এই মার্কেটের নাম শুনছে? সুবহানাল্লাহ বললেন না? মহিলাদের জিদ কম না বেশি? জুরে খান। যখন এই কথা কইছে মহিলারা কো দেখছো নি গরিবের মেয়ে, আমরা মার্কেট চিনি, মার্কেটের সিপা গল্লি চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় ছটপটি পাওয়া যায়, সব আমাদের জানা আছে। আর হে দেখা যায় সব চিনি, আমরা চিনি না। হে কোন দিন মার্কেটে গেল? ফাতেমা কোন মার্কেট থেকে কিনছ? ফাতেমা বলতেন শোনো, মার্কেটের নাম কয়ে লাভ নাই, এই কাপড় তোদের কিনবার তৌফিক নাই, তোমরা একটু কাছে আইসা আমার শরীরে একটু ঘষা দিয়ে বাড়িতে যাও, হেঁটে নিয়ে ঘুমাও, কাপড় কিনার তৌফিক নাই। মহিলাদের জিদ তো বেড়ে গেছে গা। ও দেখছনি গরিবের মেয়ে আমাদেরকে থ্রেট দেয়। ফাতেমা প্রয়োজন বুঝে বাপ দাদার বাড়ি বিক্রি করুন, দরকার হলে কিডনি বিক্রি করুন, এরপরে একটা আইফোন 16 লাগবো। ঠিক নি? ওই সময় কিনা ছিল নি আইফোন, ঠিক করলেন যে মানে এখন লাগবে এটাই। ওরা বলতে সব দিতে রাজি, এই কাপড় দরকার, কোন মার্কেট থেকে কিনছো কও? ফাতেমা বললেন শোনো কি বলতে চাই, সত্যি তোমরা নিতে পারবে না, এরপরে বলতে চাই আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি, যেই মার্কেট থেকে কাপড় কিনেছি, তোমরা বারবার জিজ্ঞাসা করলা, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনছি রে, ওই মার্কেটের নাম হলো জান্নাত। আর যেই দোকান থেকে কাপড় কিনছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা বলতেছে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এমন মার্কেটের নাম তো শুনলাম না। আমাদের মার্কেটের নাম তো বল্টু মিয়ার মার্কেট, এটা আবার কোন মার্কেটের নাম কর? এই নাম ঠিকানা তো জানলাম না। ফাতেমা এই মার্কেটে কোন দিকে যায়, রাস্তা কই? হেরা মনে করছে মনে আরফিন নগর দিয়ে যায়, এদিকে মনে রাস্তা। ফাতেমা বললেনি রাস্তা ভিআইপি, যে কেউ এই রাস্তাতে যাইতে পারবে না, এই রাস্তার নাম আছে। মহিলারা বলে রাস্তার নাম কত নম্বর ব্লক, আমরা দেখবো, চিনিনি। ফাতেমা বললেন শোনো, যেই মার্কেট থেকে কাপড় কিনছি ওই মার্কেটের নাম জান্নাত, যেই দোকান থেকে কিনছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা তো পড়ছে মহা চিন্তায়, জান্নাত, জান্নাতুল ফিরদাউস, সিরাতুল মুস্তাকিম, এটা নামও শুনি নাই। ফাতেমা এটা কি, এটা কোন দিকে? ফাতেমা বলছেন দেখো সব ভিআইপি, মার্কেটও ভিআইপি, দোকানও ভিআইপি, রাস্তাটাও ভিআইপি। এটা তোমার চিনবে কেমনে? আমার মতো ভিআইপি ছাড়া কি এই রাস্তা দিয়ে যাইতে পারে কেউ? মহিলারা কেউ দেখছো নি রে গরিবের মেয়ে কি থ্রেট দিতেছে, মান সম্মান ইজ্জত নাই। মহিলারা এদের অভিভাবক স্বামী যারা আইছে এদেরকে গিয়ে দেখছে খাইতেছে, সবার খাবার বন্ধ, বিয়ে বাড়িতে খাইতে পারবে না। কেন? যেভাবে আসো এইভাবে হাত মুচ্চা চলে যাও। এই ফাতেমার মতো কাপড় না আনতে পারলে খাইতে পারবে না। লাগছে নি পেস, কেউ খাবার বন্ধ, কাপড় খুঁজতেছে। এরা ফাতেমার জিগায় বোন কস না কেমনে কি? ফাতেমা বলছেন দূর, এত দামি কাপড় কি আমি কিনতে পারি? আমার টাকা পয়সা আছে। তুমি না বলা কিনছ? করে না, কিনি নাই। তাহলে পাইছো কো? আরে আমার একটা প্রেম আছে, আমার প্রেমিক একজনটা ভালোবাসি, হে দিছে। হে কিন্তু মার্কেটের মালিক, হে দোকানের মালিক, এ আমারে দিছে। মহিলারা কয় কিরে, আমরা তো প্রেম করি, আমাদেরকে তো আমাদের প্রেমিক 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর যদি দেয় ওতে হে অর্ধেক খাইয়া ফেলা, নিজেই খাইয়া লাগে। আর এদিকে তো দামি দামি জিনিস দিতেছে। ফাতেমা
যা হবার হবে, ওই মালিক তারে দেখা লাগবেই। মরি আর বাসি মার্কেটে যাওয়া লাগবেই, বল কেমনে কেমনে যাওয়া যায়। ফাতেমা বলছেন এই মার্কেটে যাইতে গেলে রাস্তা দিয়ে যাইতে হইব, আর এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। আইডি কার্ড ছাড়া কিন্তু এই রাস্তা দিয়ে সিকিউরিটি কাউকে যাইতে দিবে না। আইডি কার্ড থাকলেই হবে না, একটা পিন নাম্বার আছে, ওই পিন নাম্বারটা মনে রাখতে হইব। যদি জিগায় পিন নাম্বার মনে না থাকলে কাজ হইতো না। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, বুথের থেকে কি পয়সা পাবেন? ফাতেমা বলছেন পিন নাম্বার মনে রাখা লাগবে, আইডি কার্ড সাথে থাকা লাগবে। মহিলারা বলতেছে ফাতেমা এই পিন নাম্বারটা কি, আইডি কার্ডটা কি, এটা কই পাওয়া যায়? ফাতেমা বলছেন এবার লাইনে এসো, কোন আইডি কার্ডের নাম কি? ফাতেমা বললেন শোনো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে গেলে যে আইডি কার্ড লাগবে, আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে মনে রাখতে পারো রে, ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো, তাহলে সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার প্রেমিক আমার মালিকেরও পাইবা। মালিকের সঙ্গে যদি তোদের সম্পর্ক হয়ে যায়, আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলতেছে ফাতেমা কয় আইডি কার্ড কই পাওয়া যায়, কোন চেয়ারম্যান মেম্বার দেয়, কার কাছে মিলে? ফাতেমা বলতেন এইমার জায়গায় আইছো, এই আইডি কার্ড পৃথিবীর কেউ দিতে পারে না, এই আইডি কার্ড বিতরণ করেন আমার আব্বা। সুবহানাল্লাহ বললেন না? এই আইডি কার্ড তো আমার আব্বাই বিতরণ করে, এই পিন নাম্বার তো আমার আব্বাই দেয়। কিন্তু তোদের বাপ দাদারা আমার বাপরে গালিগালাজ করে মারামারি করে বাপরে দেখতে পারে না, আমার বাপ তো খারাপ কিছু করে না, এই আইডি কার্ডের পিন নাম্বারের কথা কয় তোমরা দেখতে পারো না। মহিলারা কয় ফাতেমা যা আছে কপালে, এই মালিকের সঙ্গে সম্পর্ক কইরা তুমি একা একা চলে যাইবা, আমরা দনির মেয়ে হয়ে এখানে পড়ে থাকবো, হতে পারে না। প্রয়োজনে আমরাও সে আইডি কার্ড নিমু, সেই কালিমা গ্রহণ করমু, দরকার হলে বাপ দাদা ছাড়মু, এরপরও মালিকরে পাইতে চাই। সুবহানাল্লাহ বলেন না? ফাতেমা বলছেন এটা নিলেই তো তোদের স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না, মেয়ে বাবার সম্পর্ক থাকবে না, মারামারি লাগে যাব। বাদ দিলাম সম্পর্ক, এই মালিকের সাথে সম্পর্কের দরকার। লম্বা কথা সংক্ষেপ করে দিক, রাত 12:30 কাটায় কাটায় 1.5 ঘন্টা হয়ে গেছে গা। শেষ কথা সংক্ষেপ করে দিই, লম্বা করতে চাই না। মহিলারা বলছে ফাতেমা কি করা যায়? ফাতেমার কাছে মহিলারা জানছে কি করা যায়। ফাতেমা বললেন কালিমা পড়লে ওই জায়গা পর্যন্ত যাওয়া যাবে। ওই সাথে সকল মহিলারা বলছে ফাতেমা হাত লম্বা করে দাও, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওই সময় 350 জন অথবা 472 জন মহিলা ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়ে।